আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও আছি, শুক্র আলহামদুলিল্লাহ, শুক্র আলহামদুলিল্লাহ, শুক্র আলহামদুলিল্লাহ। আজ আপনাদের দেখাবো কাতলা মাছের কালিয়া। এটা করতে কি কি লাগবে সেটাই এখন দেখাবো। এর জন্য লাগবে কাতলা মাছ। আমি বড় একটা মাছ কিনেছি, দেখেন কত বড়। অনেক বড় একটা মাছ কিনেছি। আর এর জন্য লাগবে একটু সরিষার তেল, একটু লবণ, 1 চামচ চিনি, আপনার আলমন্ড আর কাজু বাদাম পেস্ট করে নিয়েছি, পেঁয়াজের পেস্ট করে নিয়েছি, আর নিয়েছি আপনার আদা রসুন আর কাঁচামরিচের পেস্ট, আর টমেটোর পেস্ট, আর টক দইয়ের পেস্ট, আর ধনেপাতা নিয়েছি, আর শুকনা মশলা নিয়েছি, কাশ্মীরি চিলি পাউডার, তেজপাতা, এলাচ, লং, একটু ভাজা জিরা, একটু হলুদ, অল্প একটু ধনিয়া। এখন আমি এই মাছটাকে মেখে নেব। এখানে লবণ দিচ্ছি, আমি যখন মাছটা ধুয়েছি তখন একটু হলুদ আর লবণ মেখে ধুয়েছি, এই জন্যই মাছটা একটু হলুদ হলুদ দেখাচ্ছে। আপনারা এভাবে ধুবেন, দেখবেন মাছের থেকে আর কোনো গন্ধ আসবে না। আর ভিনেগার দিয়েও ধুতে পারেন, লবণ আর ভিনেগার, এটাও গন্ধ আসবে না। এখন আমি আদা রসুন এবং কাঁচামরিচ যে পেস্ট করেছি তা একটু দিয়ে দেবো। এটা দিয়ে একটু হলুদ দেব, হলুদ দিয়ে একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে রাখবো 15-20 মিনিট। এভাবে মাখিয়ে রাখবো। তেলটা আমি দিয়ে দিয়েছি কড়াইতে, তেল একটু বেশিই দিয়েছি। মাছ ভাজার পর এই তেল দিয়ে রান্না করব। আমি কড়াইতে মাছ ভাজার জন্য সরিষার তেল দিয়েছি।
মাছ ভাজাটা হয়ে গেছে, একটু ব্রাউন কালার করে নিয়েছি। এভাবে ভাজবেন, এর বেশি ভাজার দরকার নাই। আর এই মাছগুলো হয়ে গেছে, এর বেশি ভাজার দরকার নাই। এখন আমি নামিয়ে নিব। প্রথমে আমি তেজপাতা, লং, এলাচ এই কটা দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। আর সাথে আদা রসুন কাঁচামরিচের পেস্টটা দিয়ে দিলাম। আমি এক্সট্রা কোনো মরিচ দিব না, কারণ কাশ্মীরি মরিচের তেমন ঝাল না, তবে কাঁচামরিচের ঝালটা দিলাম। রান্নার পরে যদি মনে করি যে তেল বেশি হয়েছে, তাহলে তেলটা নামিয়ে রাখবো। পেঁয়াজটা কাঁচা গন্ধ চলে গেলে, পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচের কাঁচা গন্ধ চলে গেলে তারপরে আমি গুঁড়া মশলাটা দিয়ে দেব। গুঁড়া মশলাটা দিয়ে কষাইতে হবে ভালো করে। পেঁয়াজ রসুন আদা এগুলো কষানো হয়ে গেছে, এখন আমি গুঁড়া মশলাটা দিয়ে দেব। গুঁড়া মশলার ভিতরে কাশ্মীরি মরিচটা দেব, আর হলুদটা দেব, জিরা ধনে পরে দেব। এটা কষানো হলে টমেটোর পেস্ট দেব। টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। এই টমেটোর পেস্টটা ভাজা ভাজা করতে হবে, কষাতে হবে ভালো করে। কাঁচা গন্ধটা যখন যাবে তখন দিয়ে দেব আলমন্ড আর কাজু বাদাম পেস্ট। দেখেন পোস্ত বাদাম দেওয়ার পরে কাজু বাদাম তেল ছেড়ে দিছে। এখন টক দইটা দেব। টক দইটা দেওয়ার সময় জাল একবার কমিয়ে রাখবেন, না টক দইটা ফেটে যাবে। এটা কষানো হলে ঝোলের পানি দিয়ে দেব। এখন ঝোলের পানি দিয়ে দিয়েছি, পানিটা ফুটে উঠেছে। এখন মাছটা দিয়ে দিতে পারি। আর কোনো মশলা দিব না, শুধু নামানোর আগে একটু ভাজা জিরা দেব।
ধনের গুঁড়াটা অল্প একটু ধনের গুঁড়া আমি দিয়ে দিয়েছি। তরকারি প্রায় শেষের দিক। এখন আমি একটু ভাজা জিরার গুঁড়ি দিয়ে দেবো। আর ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো। আমার কাতলা মাছের কালিয়া রেডি। কি কি দিয়েছি সব কিছু আপনাদের দেখিয়ে দিয়েছি। আপনারা টেনে দেখলে কোনো কিছুই বুঝবেন না, তা না টেনে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন কি দিয়েছি না দিয়েছি, কিভাবে রান্না করছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে করে খাবেন। তা ভালো থাকেন, অনেক ভালো থাকেন। আল্লাহ আপনাদের অনেক ভালো রাখুন। সেই সাথে আমার জন্য দোয়া করবেন। তা ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।